আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে মুরগি রান্না করব। তার জন্য চুলোতে তেল, তেজপাতা, গরম মশলা, এলাচ সব দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো লবণ পেঁয়াজের সাথে, তাহলে পেঁয়াজটা গলে যাবে তাড়াতাড়ি করে, একসাথে হয়ে যাবে। তারপর লাল লাল করে ভেজে নেবেন। পেঁয়াজগুলো একেবারে বেরেস্তা করে নেবেন, এরকম লাল লাল ভেজে নেবেন, তাহলে তরকারিটার কালারটাও ভালো আসবে, পেঁয়াজটাও গলে যাবে। দিয়ে দেবো টমেটো, এটার সাথে ভেজে নেব, গলে যাবে। তরকারিটা এতে দিলে তরকারিটা ঘন হয়ে যাবে, মজা হবে খেতে। এভাবে একদিন রান্না করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এটার সাথে আদা রসুন দিয়ে দেবো, আদা রসুন বাটা। আপনি আন্দাজ করে পরিমাণ মতো দেবেন, কতটুকু রান্না করবেন ওই পরিমাণ অনুযায়ী মশলাটা দিবেন, তাহলে ভালো হবে। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া পাউডার, সব মশলা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নেব। এটাকে আপনি যত কষাবেন তরকারিটা ততই মজা হবে, ভালো হবে। দিয়ে দিচ্ছি একটুখানি পানি, ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। আমি আর 2-3 বার পানি দিয়ে কষিয়েছি। এখন দিয়ে দেবো মুরগিটা। আর মুরগিটাকে আগে আপনার লেবু রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 15-20 মিনিটের মতো। এখন এটাকে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিলে আপনার মুরগিটা থেকে যে একটা গন্ধ আসে না, লেবু রসটা দিলে সেটা আসবে না। এটাই টিপস, অবশ্যই এভাবে রান্না করবেন লেবু রস দিয়ে, খেতে এত মজা হয়, অনেক ভালো লাগে। আর গন্ধ আসে না একটা, ফার্মানো অনেকে খেতে পারে না, গন্ধ আসে। কিন্তু এইভাবে রান্না করলে এক ফোঁটাও গন্ধ আসবে না, ভাজতেও হবে না। তারপর আপনার ভালো লাগে একটু ভেজে নেবেন। আমি ভেজেও রান্না করি, এভাবেও রান্না করি, দুভাবে। অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। 2-3টা আলু দিয়ে দিচ্ছি, কারণ আমার আলু ছাড়া ভালো লাগে না। এখন সব কিছুতে আলু দিতে ইচ্ছা করে, আলুটা আমার অনেক পছন্দ। তাই আপনি আলু ছাড়াও রান্না করতে পারেন, আলু দিয়েও। তো আমি আলু দিই, সব কিছুতে আমার ভুনা করলেও মনে হচ্ছে 2টা আলু দিয়ে দিই, এত ভালো লাগে আলু। আর মাংসের সাথে তো কথাই নাই। এখন একটু কষিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, আমি এরকম মাখা মাখা ঝোলই রাখবো। আমি পানি দিইনি, যে পানি ছিল সেটা দিয়ে আমি আস্তে আস্তে করে কষিয়ে তারপরে এই দেখুন এখন হয়ে গেছে, মাখা মাখা রাখবো ঝোল, ভুনা ভুনার মতো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।